যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে রাজধানীর একটি হোটেলে পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং শীর্ষক সেমিনার আয়োজন করে স্কুল অব লিডারশিপ ইউএসএ। এই 31 দফায় পরিষ্কার কাঠামোগত উন্নয়ন দেয়া আছে। আগামীর রাজনীতি নিয়ে শঙ্কা পুনর্ব্যক্ত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি, যেহেতু আমি আগেও বলেছি এখনো বললাম আপনাদের সামনে রেখে। মনে হতে পারে যে ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে নিজেদের মধ্যে লড়াই সুফল বয়ে আনবে না। দেশ পরিচালনায় কঠিন বাস্তবতা মাথায় রেখেই কাজ করছে বিএনপি। আমরা বুঝি আগামী বিএনপি যদি সরকারে যাচ্ছে কত কঠিন, আমরা এটা বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি, বুঝলেন না? ভয়ের মধ্যে আছি। এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে 6 মাস, 1 বছর, 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নেই, কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ ছুঁবে। বলেন, বিগত 15 বছরে পতিত আওয়ামী লীগের দুঃশাসনে রাজনীতি, অর্থনীতি সবকিছু ভেঙে পড়েছে। সংকট উত্তরণে সবার অংশগ্রহণের সুযোগ দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে। ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই। ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে, আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও জাকপা সভাপতি লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার অভিযোগ, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।